আপনাকে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে স্বাগতম জানাই। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি। আজকে আমরা দেখে নেব মাধ্যমিকের প্রশ্নপত্র বাংলা কেমন প্রশ্ন এসেছে তার কয়েকটি উত্তর আপনাদের সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আপনাদের আজকের ভিডিওটি। দেখতে পাবেন আস্তে আস্তে আপনারা। তার আগে বলবো অ্যাজ ইউজুয়াল আপনারা যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, আপনি কি ভাবছেন যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ কোচিং করানো হয়, তাহলে বলবো অবশ্যই চলে আসুন আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থাপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানের আবাসিক কোচিংগুলো কেমন টাইপের আছে। তাহলে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এগুলো একবার দেখে নিন যে এখানে থাকা, খাওয়া, পড়াশোনা একেবারে ঠিক শুনেছেন, এখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রিতে করানো হয়। ইয়েস, 3 বেলা খাবার, 2 বেলা পড়াশোনা। কি কি কোর্স করানো হয় এখানে? রেলওয়ে গ্রুপ ডি, পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, এই ধরনের কোর্সগুলো কিন্তু আমাদের করানো হয়। পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল স্মার্ট বোর্ড, ক্লাসরুম এবং অত্যাধুনিক থাকার জায়গা এবং অসাধারণ মাঠ এবং সব রকম সুব্যবস্থা রয়েছে। তবে যেহেতু সিট সংখ্যা সীমিত, আর হ্যাঁ, ছেলে এবং মেয়ের উভয় থাকার ব্যবস্থা আছে। তো চলুন আজকে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটি আপনাদেরকে বলছিলাম, যে মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাধ্যমিকের প্রশ্ন রয়েছে, এখানে হাতে রয়েছে, সেগুলি আপনাদেরকে এখানে দেখাবো। তবে আপনারা যারা পিডিএফ চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু পিডিএফ দিতে পারবো। প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত একটু জায়গাগুলো আপনি নিশ্চয়ই আশা করবো বুঝতে পারছেন। 3 ঘন্টা 15 মিনিটের প্রশ্ন, 15 মিনিট আগে প্রশ্ন দেওয়া হয় এবং 3 ঘন্টা উত্তর লেখার জন্য থাকে। এবার দেখতে পাবেন 90 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে সঠিক উত্তর নির্বাচন করো। 17টি এমসিকিউ প্রশ্ন থাকে। এমসিকিউ প্রশ্নে প্রথম দিয়েছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিল? উত্তর, প্রভাতে। আমরা উত্তর বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, তো ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছে বিখ্যাত লেখক শৈলচন্দ্রের ফাউন্ডেশন ফেনের সংগ্রহ করেছিল কয়টি? সংগ্রহ করেছিল 1 ডজন। উত্তর আছে 1 ডজন। প্রাচীন সুমেরিয়ান কি দিয়ে লিখতো? সেই নলখাগড়া দিয়ে লিখতো, বিখ্যাত উক্তি। এবং কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? 1936 সালে। আমরা চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। আমরা চেষ্টা করবো, আপনাকে বলেছি যতটা পারি আনসার দিয়ে দেওয়ার, ঠিক আছে? যেহেতু খুব তাড়াতাড়ি ভিডিও আনতে হয়েছে, সুতরাং ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলি মার্জনীয়। এবং তোমরা যারা ভাবছো মাধ্যমিকের পর যে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ হতে চাও, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কি সুযোগ? চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাপনা রয়েছে। তো চলো, বাক্যের অর্থবোধ পরস্পরের সঙ্গে সম্বন্ধিত পদগুলিকে ঠিকঠাক বসে তাকে কি বলা হয় আমরা দেখে নেব। তো সেই প্রশ্ন আনসার, তোমরা আবার তোরা মানুষ হো, এই বাক্যটি কি বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। কি বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। ভাব বাচ্যে প্রাধান্য পায়। ভাব বাচ্যে কোন ভাষা প্রাধান্য পায়? যে ক্রিয়ার ভাব কি প্রাধান্য পায়? আমি তোমাকে বইটি দিলাম, কোন বাচ্যের উদাহরণ? আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্ম বাচ্যের উদাহরণ। অনুসর্গ প্রধান কারক হলো, অনুসর্গ প্রধান কারক হলো 2 প্রকার, এক নিমিত্ত কারক, এক নিমিত্ত কারক এবং অপাদান কারক। নিমিত্ত ও অপাদান কারক। প্রথমত বলি বাচ্চা, আমি তোমাদের অঙ্কের স্যার বলছি, সুতরাং আমার বাংলা ব্যাপারে খুব বেশি জ্ঞান নেই, ঠিক আছে? যতটা সম্ভব তোমাদের জন্য কালেকশন করে আনসার দেওয়ার চেষ্টা করেছি। যদি ভুল হয় সেটি মার্জনীয়। আবার বলছি, বুলবুলিতে ধান খেয়েছে, তে বিভক্তি, কর্তৃকারকে তে বিভক্তি রয়েছে। কোন সমাস উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে উভয় পদ। দ্বন্দ্ব সমাস এমন সমাস যেখানে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। তো যাই হোক, তো তোমরা দেখতে পেলে অনেকগুলো প্রশ্ন উত্তর দিলাম। এবার আমরা সময় যেহেতু কম, সুতরাং আমরা চেষ্টা করব পরে প্রশ্নগুলো একবার দেখে নাও যে কেমন কেমন প্রশ্ন রয়েছে। একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পিডিএফটি চাইলে পেতে পারেন। আপনি দেখে নিন প্রশ্ন, ঠিক আছে? এখানে কম বেশি 20টি শব্দে 4টি প্রশ্ন উত্তর চেয়েছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে প্রশ্নে কি আছে, দেখে নিন। এখানে তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ভেসে উঠেছে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিন, এখানে ভেসে উঠেছে। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিন। আপনি দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো দেখুন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, অনেকেই আমরা ফ্রিতে বলে দিয়েছি, অনেকেই যারা পড়াশোনা করেছে। তো চলুন এরপরে প্রশ্নগুলো দেখুন। হ্যাঁ, যে 8টি প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি। এখানে
একেবারে এই প্রশ্নপত্র 8টি প্রশ্নের আমাদের যেটা ব্যাকরণ থেকে হয়েছে 8টি প্রশ্ন, 10টির মধ্যে 8টি করতে হবে। এখানে যে কোনো একটি প্রশ্ন করতে হবে, দেখুন, ঠিক আছে। তারপরে এখানেও হ্যাঁ কবিতা থেকে একটা প্রশ্ন করতে হবে, তো আমরা দেখে নেব। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে লিখতে হবে, আমরা দেখতে পাচ্ছি কম বেশি। হ্যাঁ, দেখুন সব উত্তর দাও। ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো একবার ভালো করে দেখুন, তোমাদের কেমন লিখেছে প্রশ্নপত্র বা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে। আর আপনাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়েকে যদি ভালো করে চাকরি পাওয়াতে চান, সরকারি চাকরি চান, তাহলে অবশ্যই বলবো চলে আসতে পারেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়ার করিমপুরে অবস্থিত। এখানে দেখুন আমরা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। একদম দেখুন, এই যে রচনা, যারা রচনার বারবার চেষ্টা করছিল রচনা, দেখুন এখানে কিন্তু খুব সহজেই সংলাপ কি হয়েছে, রচনা কি হয়েছে ভালো করে দেখুন। এখানে সংলাপ সংলাপ হয়েছে একটি কি সংলাপ, যে জিনিসপত্রের বর্তমান দাম বেড়েছে, একটা কাল্পনিক সংলাপ লিখেছে। এখানে প্রতিবেদন লিখেছে, আমরা দেখে নেব। আর সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাজ ইউজুয়াল রচনা সবাই জানে যে কি বিজ্ঞান সম্বন্ধে লিখেছে, একদম বিজ্ঞানের অভিশাপ আশীর্বাদ যেটা বলি, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান নিয়ে প্রশ্ন যারা করেছেন, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, একেবারে 3টি রচনা, একেবারে অনেকের কমন রয়েছে, মাত্র একটি রচনা লিখতে হবে। তো কেমন লাগলো আজকের বাংলা প্রশ্নপত্র বা কেমন হয়েছে তোমাদের পরীক্ষা আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তুমি যদি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজতে, তাহলে কিন্তু তুমি চলে আসতে পারো আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে একেবারে মডার্ন ওয়েতে পড়ানো হয়। আর এই পিডিএফটি পেতে গেলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করো, পিডিএফ পেয়ে যাবে।